এই যে দেখুন, দেখে বোঝাই যাচ্ছে একদম কাচের মতো হয়ে গেছে। আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর করে রসটা ভিতরে ঢুকেছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভাদ্র মাসে সেরা রেসিপি তালমোহন নিয়ে চলে এসেছি। সবার প্রথমে এখানে নিয়েছি 1 বাটি তালের পাল্প। এই তালের পাল্পটাকে আমি বের করে খুব ভালো করে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে। এর মধ্যে যদি আঁশ থাকে তাহলে কিন্তু একদম ভালো হবে না, রেসিপিটা খেতেও ভালো লাগবে না। এখন একটা ছাঁকনি নিয়ে নেব। আর নিয়েছি 1/2 কাপ চালের গুঁড়ি, এখন চেলে নেব। উপকরণগুলো আপনারা আপনাদের আন্দাজ করে কম বেশি করে নিতে পারেন। এটা ফেলে দেব। আর 1/2 কাপ নিয়েছি বেসন, বেসনটাকেও চেলে নেব। এই যে গুটি গুটিগুলো বেরিয়েছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এগুলো সহজ যদি বানানো হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম ভালো হয় না। এবার নিয়েছি 1/2 কাপ ময়দা। আমি সব উপকরণ কিন্তু একই মাপে নিয়েছি। আর সব কিছু খুব ভালো করে চেলে নিচ্ছি। এগুলো একটু ভেঙে দেব। আর এখানে বড় চামচ দিয়ে 2 চামচ নিয়েছি কর্নফ্লোর, দিয়ে দেব এটাও। এবার দিয়ে দেব সামান্য লবণ। এবার দিয়ে দেব চিনি। আমি 2 চামচ দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন সবকিছু একসঙ্গে আমি হাত দিয়ে মেখে নেব। আর চাইলে আপনারা তালের পাল্পটাকে একটু জাল করেও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় সঙ্গে সঙ্গে তালের রসটা বের করে যদি রেসিপিটা করা হয় খুব ভালো সেন্টটা আসে। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা বেটার বানিয়ে নেব। আর আমি তালের পাল্পটাকে অনেক ঘন করে বের করেছি, সেই জন্য কিন্তু আমার জল মেশানো হয়েছে। এখন আরো জল দেব। আমি খুব ভালো করে একসঙ্গে মেখে নিয়েছি। আর এবার বেটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম আছে। এখন আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এই বেটারটাকে যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু ফুলকো ফুলকো হবে আর শিরাটা ভালো করে ঢুকবে। একটু সময় লাগিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোর পরে দেখবেন বেটারটা অনেকটাই ফুলে যাবে। আমি খুব ভালো করে এভাবে মেখে নিচ্ছি। আগের থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে বেটারটা। এখন রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। বেটার যতক্ষণ রেস্টে থাকছে আমি শিরাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ চিনি, দিয়ে দেব। এই কাপ মেপেই জলটা দিয়ে দেব। 1 কাপ দিয়ে দিচ্ছি জল। এখন এটাকে খুব ভালো করে জাল করে নেব। আর এখানে নিয়েছি 1 টুকরা লেবু, অল্প লেবুর রস দিয়ে দেব। তাহলে শিরাটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু জমা হবে না। এখন খুব ভালো করে জাল করে নেব। আমি শিরাটাকে মোটামুটি 7-8 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার শিরাটাকে নামিয়ে সাইডে রেখে দেব। গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সাদা তেল। আর এদিকে রেস্টে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। এখন আরেকটু ফেটিয়ে নেব। এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বড়াগুলোকে। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। যে কয়টা ধরবে আমি কড়াইতে এভাবে দিয়ে দেব। দেখুন দেওয়ার পরে কিন্তু উপরে ভেসে উঠেছে। আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব, কিন্তু একবারে সম্পূর্ণ কালার করে ভাজবো না। এই বড়াগুলো ভাজার পরে কিন্তু হালকা কালার চলে এসছে। এখন এগুলোকে তুলে নেব। আমি সবগুলো বড়া ভেজে ঠান্ডা করে পরে আবার ভাজবো। এখন আবারও দিয়ে দেব। আর এভাবেই সবগুলো ভেজে নেব। এই যে হাতে নিয়েছি আর অল্প এরকম করে এই যে দিয়ে দিলেই হয়ে যায়। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন উপরে ভেসে উঠেছে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেব। এখন কিন্তু আমি গ্যাসটাকে লোতে রেখে দিয়েছি। এখন উল্টে পাল্টে ভেজে নেব, কিন্তু কালারটা আনবো না। এটা কিন্তু প্রথমে হালকা করে ভাজবো। এরপর এই বড়াগুলোকে নামিয়ে পরে আবারও ভাজতে হবে। আর কেন আমি 2 বার ভাজছি এটা কিন্তু পরে বলে দেব। এই যে দেখুন কালারটা কিন্তু আসতে শুরু হয়েছে। ঠিক এই সময় আমি এগুলোকে তুলে নেব। আর এভাবেই সবগুলো ভেজে নেব। আমি সবগুলো বড়া ঠান্ডা করে নিয়েছি। গ্যাসটাকে আবার অন করে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আবারও ভেজে নেব।
বড়াগুলো যদি এভাবে দুইবারে ভাজা যায় তাহলে কিন্তু শিরাটা খুব ভালো করে ভেতর পর্যন্ত ঢুকবে, তাহলেই হবে পারফেক্ট তালমোহন রেসিপি, আর খেতেও ভীষণ মজার হবে। এখন নেড়েচেড়ে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখন কিন্তু কালার আসতে শুরু হয়ে গেছে, দেখুন আমি নেড়েচেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর এই সময় কিন্তু নাড়ানোটা বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে যেতে হবে, তাহলেই পারফেক্ট কালারটা আসবে, সব দিক থেকে ভাজা হবে। এখন আমি এটাকে তুলে নিয়েছি, শিরার ঢাকনাটা খুলে নিচ্ছি, সোজা শিরাতে দিয়ে দেব গরম থাকা অবস্থাতেই। এভাবে সবগুলো বড়া ভেজে আমি শিরাতে দিয়ে দেব। সবগুলো বড়া ভেজে আমি শিরাতে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর প্রথমে যেগুলো দিয়েছি এখনই কিন্তু রসটা খুব সুন্দর করে ঢুকে গেছে, এই যে দেখুন, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। খুব সুস্বাদু একটা রেসিপি, ঝটপট বানানো হয়েও যায়। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি ভীষণ পছন্দ হবে। আপনারা চাইলে শিরাটা আরো বেশি করে বানিয়ে নিতে পারবেন, তবে আমি যতটুকু লাগবে একদম ঠিকঠাক হয়েছে। এই যে দেখুন, নিচে কিন্তু শিরা অনেকটাই আছে। এবার আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, তবে 5 মিনিট পর আরেকবার আমি উল্টে পাল্টে নেড়ে দেব, তাহলে নিচের গুলো উপরে আসবে আর উপরেগুলো আবার নিচে যাবে, খুব ভালো করে রসটা ঢুকবে। 10 মিনিট পর ফিরে এসেছি, এখন ঢাকনাটা খুলে নেব, একটু নেড়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু রসটা ভিতরে ঢুকে গেছে, এই যে দেখুন, দেখে বোঝাই যাচ্ছে একদম কাচের মতো হয়ে গেছে। আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন কত সুন্দর করে রসটা ভিতরে ঢুকেছে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, খুবই সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।